নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ৪ঠা ফেব্রুয়ারি সোমবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বেশ কিছু এলাকায় মেঘাচ্ছন্ন ভাব লক্ষ্য করা গেছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, কোন কোন জেলায় কতদিন বৃষ্টিপাত চলতে পারে। পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে তা সংক্ষিপ্তভাবে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। দেখে নিন আজকের প্রতিবেদনে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে সবার প্রথমে ক্ষমা চেয়ে নেব আমার শারীরিক অসুবিধার কারণে। ফের বুকভর হবে আকাশের। মার্চের শুরুতেই ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। এবার জারি হলো হলুদ সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। আজ সোমবার আবহাওয়ার বিশেষ আপডেটে জানানো হয়েছে, আজ থেকেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে রাজ্যের অধিকাংশ জেলায়। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী ২৪ ঘন্টায় সামান্য বাড়বে তাপমাত্রার পারদ। আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম জেলাতে। পাশাপাশি আগামীকাল মঙ্গলবার পর্যন্ত একাধিক জেলায় বৃষ্টিপাত চলবে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে, যার জেরে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। তবে বুধবার থেকে বৃষ্টি কমতে শুরু করবে। উত্তরবঙ্গের আবহাওয়ায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কিছু জেলায়, যার মধ্যে রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে। এছাড়া কুচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ সঙ্গে আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুষারপাত, বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে আইএমডি রিপোর্ট বলছে, জম্মু ও কাশ্মীর, লাদাখা, গেলগিট বাল্টিস্তান বরফপাতের সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশের উত্তরভাগ, পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, চণ্ডীগড়, হরিয়ানা, পাঞ্জাবে বর্ষণের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ৩রা মার্চ পর্যন্ত পশ্চিম হিমালয়ে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। দিল্লির বহু জায়গায় রবিবার হয়েছে বৃষ্টি। এছাড়াও উত্তরপ্রদেশের বহু জায়গায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে হাওয়া। উত্তরপ্রদেশের বহু জায়গায় শিলাবৃষ্টি হয়েছে ইতিমধ্যে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। তারা জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। আবহাওয়াবিদ AKM নাজমুল হক জানান, আগামী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের ২-১ জায়গায় বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদ। আজ সোমবার রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরবর্তী ৫ দিনের দিন এবং রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
তার সঙ্গে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।